আগের বছর হালকা শীত যখন পড়েছিল তখন কিন্তু আমার ওটি হয়েছিল, তখন আমি বাড়িতেই ছিলাম। আর আগের বছর অতটাও শীত পড়েছিল না। দেখো আজকে আমাদের রাতে বানিয়েছে লুচি আর সঙ্গে সুজি। বোন আর জেঠিমা মিলে সব কিছু করেছে। আর এদিকে না আমি কিছু কিছু করে ভিডিও করে রেখেছিলাম যে পরে যখন ভালো হব সুস্থ হব তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। বাড়িতে যখন ছিলাম প্রত্যেকটা মুহূর্ত যে কত আনন্দ করে কাটিয়েছিলাম, দেখতে দেখতে সেই মুহূর্তগুলো শেষ হয়ে গেছে। এখন ভিডিও এডিট করতে করতে ভাবছি ওই সময়টা কতটা ভালো ছিল। যাই হোক, দেখো আমাদেরকে খেতে দিচ্ছে জেঠিমা। মাঝে মধ্যে ইন্ট্রো দিতেই ভুলে যাই। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো তোমাদের দাদাভাইকে নিয়ে আমি চলে এসেছি, আর ও আসার পর দেখো শুয়ে পড়েছে। আর ও যখন এসেছিল তখন তো গরম ছিল। আর এবার কিন্তু আমরা চৈত্র পুজোয় হচ্ছে দুজনে একসঙ্গে কিন্তু সন্ন্যাসে নামবো। তোমাদের দাদাভাইয়ের মানসিক ছিল আগের বছর নামার কথা ছিল দুজনেরই, কিন্তু তোমাদের দাদাভাই একা নেমেছিল। আমার শরীর খারাপ থাকার কারণে আমি কিন্তু তখন নামতে পেরেছিলাম না। তো এবছরে কিন্তু আমি সন্ন্যাস হব। তো চলো, তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গিফট কিনে রেখেছিলাম, যদিও বা সেটা আমি ওকে ফটো তুলে পাঠিয়েছিলাম, কিন্তু অতটাও উল্লেখ করে ওকে বলেছিলাম না যে তোমার জন্যই আমি নিয়েছি। তো যাই হোক, এখন গিফটটা ওকে দেবো। আমার না যখন আমি পড়তাম, মানে স্কুলে পড়তাম, তখন আমার মা আমাকে দুটো হচ্ছে চুড়ি বানিয়ে দিয়েছিল, রূপোর চুড়ি। বিয়ের পরে তো সেই রূপোর চুড়ি দুটো আমি পরতে পারবো না। তো সেই চুড়ি দুটো এত মোটা মোটা ছিল, সেই চুড়ি দুটো দিয়ে আর মজুরি যেটুকু লেগেছিল সেটুকু দিয়ে কিন্তু এই ব্রেসলেটটা হয়ে গেছে। চুড়ি তো আমার বিয়ে ধরো হয়েছে 2 বছর, সেই 2 বছর ধরে কিন্তু ঘরেই পড়েছিল। আমার রূপোর চুড়ি পরা যায় না, যেহেতু মামি বারণ করেছিল, মাও বারণ করেছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো। তোমাদের দাদাভাই গিফটটা পেয়ে এতটা খুশি হয়েছে, আমি সত্যি এতটাও ভাবতে পারিনি যে ও গিফটটা পেয়ে এরকম খুশি হবে। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে ছোটোখাটো যাই উপহার দিই না কেন, ও ভীষণ খুশি হয়। আর এটা পেয়ে ও বলছে কি দরকার ছিল চুড়ি দুটো ভাঙার, থাকতো ও দুটো। তো আমি বললাম যে ওই দুটো তো ঘরে থেকে দেখে নষ্টই হয়ে যাচ্ছিলো, কীরকম ডিসকালার কীরকম যেন হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, নতুন একটা জিনিস যেহেতু করতে পারবো, ও সবসময় সেটাকে ইউজ করতে পারবে। তো সেই জন্যই আমি ওটা করে নিয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই হচ্ছে আমার অ্যানিভার্সারিতে দিয়েছিল হচ্ছে দুটো আংটি। তো সেগুলোর শর্ট ভিডিও তোমরা অনেকেই দেখেছো, অনেকেই আবার দেখোনি। তো আমি এক এক করে সবই পোস্ট করব, তোমরা দেখতে পাবে। তোমাদের দাদাভাই ভীষণ খুশি, আর বারবার আমাকে বলছে আমি নাকি অনেক রোগা হয়ে গেছি। কেমন লেগেছে বলো, ওইদিকে তাকিয়ে বলো। এরকম কি বন্ধুরা কি বুঝবে, এরকম ভালো করে বলো। সুন্দর হয়েছে, শুধু সুন্দর। আমি ভাবতে পারিনি যে আমার একটা জিনিস আমাকে দিবে। কেন নিয়ে আসার পরে তোমাকে ভিডিও কলে দেখেছিলাম না? আমি কিছু দিতে পারি না, আমি কিছু আনতেও পারিনি। যাই হোক, আমার পাগলিকে ভালো রেখো ভগবান, সুস্থ রেখো। তাই ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমি নিম পাতার রস নিয়ে চলে এসেছি আমার বরকে খাওয়ানোর জন্য। দেখো কোনোভাবেই খাবে না, আর হচ্ছে শুধু বারবার আমাকে ফোনে বলতো আমার পেটে ব্যথা করছে। তো আমি ভাবলাম যে নিম পাতার রসটা খেলে ঠিকঠাক হবে, যদি কৃমি টির্মি হয়ে থাকে। তো দেখো নিম পাতার রসটা দিয়েছি, এখন কোনো মতেই খাবে না। আমি বলছি খেতে হবে না, তাহলে গ্লাসটা দাও নিয়ে যাই। তারপর দেখো ভগবানের নাম বলে খেয়ে নিল। এখন হচ্ছে আমি ওকে বললাম যাও উঠে ব্রাশ ট্রাশ করে আসো, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। আর যেহেতু প্রচুর পরিমাণে গরমে অবস্থা খারাপ। আর অনেকেই জেনে থাকবে যে আগেরবার কলকাতাতে কীরকম গরম পড়েছিল, বহুত গরম পড়ে। দেখো খাবার নিয়ে বসে পড়েছি, আর এটা হচ্ছে মা কালীর প্রসাদ। তো হচ্ছে আমার দাদার একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখান থেকে আমার জন্য প্রসাদ নিয়ে এসেছিলো। তো রাত্রেবেলায় ঘুমিয়ে পড়েছিলাম বলে দাদা আর ডাকাডাকি করেছিল না, জেঠিমার কাছে দিয়ে দিয়েছিল। জেঠিমাও খেয়েছে প্রসাদ। তারপর হচ্ছে আমি খিচুড়ি ভালো খাই বলে বেশি করে আমার জন্য খিচুড়িটা রেখে দিয়েছে। আর আমি তো খিচুড়ি এমনিতে ভালো খাই, তারপরে সেটা হচ্ছে মায়ের প্রসাদ, কোনো তো কথাই হবে না। তারপরে দেখো খাওয়া দাওয়া করে আমার মা জেঠিমারা রান্না করছে জামাইয়ের জন্য ভালো মন্দ। আর এদিকে হোলি ছিল, হোলির জন্য আমরা একটু রেডি হয়ে গেছি। মানে আমার মামাদের বাড়ি থেকে ফুল এনে ফুলের হচ্ছে করে মাথায় নিয়েছি, আর এখানে আমরা দুজনে মিলে হোলি খেলছিলাম। মানে বহুত দিন পর এরকম হোলি খেললাম, আমার ভীষণ ভালো লাগছিল। তারপরে দুজনে অনেক ভিডিও করেছি, অনেক মজা করেছি। দেখো আমার হাজব্যান্ড যেহেতু কাজের সূত্রে বাইরে বাইরে থাকে, কোনো অনুষ্ঠানে না ওকে সেরকমভাবে আমি কাছে পাই না। হয়তো ও ওখানে রয়েছে, আমি এখানে রয়েছি, তো এরকমটা হয়। যাই হোক, অনেক দিন পর দুজনে একসঙ্গে হোলি খেলেছি, ভীষণ ভালোভাবে সময়টা কাটিয়েছি, মানে খুব আনন্দ হচ্ছে। আর এবার আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমার তো খুব আনন্দ হচ্ছে।
এই জুতোটা পলাশির থেকে এনে রেখেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, এখন বের করে দিচ্ছি, এই জুতোটা পরবে। তো তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারাও কিন্তু আমার পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক আর কমেন্টস করতে ভুলো না। যাই হোক, কেমন লাগলো অবশ্যই জানিও, আর আশা করছি তোমাদের ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, টাটা।